আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মানবজাতির প্রথম নবী হিসেবে মনোনীত করলেন। এটি ছিল সৃষ্টির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। নবুয়তের দায়িত্বের মাধ্যমে তিনি হয়ে উঠলেন সমগ্র মানবজাতির প্রথম পথ প্রদর্শক। ফেরেশতারা তার কাছে আল্লাহর বাণী দায়িত্বের ঘোষণা পৌঁছে দেন। আদম আলাইহিস সালাম বুঝলেন এই দায়িত্ব শুধু তার নিজের জন্য নয়, বরং তার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জীবন পরিচালনার সব নির্দেশনা শেখালেন। নবুয়ত প্রাপ্তির পর আদম আলাইহিস সালাম মানুষকে আল্লাহর একত্ববাদ ও তার ইবাদতের শিক্ষা দিতে শুরু করলেন। তিনি সততা, ন্যায় বিচার ও সত্যবাদিতাকে জীবনের মূল ভিত্তি হিসেবে প্রচার করলেন। মানুষকে সৎ পথে চলতে ও শয়তানের ফাঁদ থেকে বাঁচাতে সতর্ক করতে লাগলেন। তিনি সকলকে দয়া, ক্ষমা ও ভ্রাতৃত্বের মূল্য শেখালেন। তার জীবন হয়ে উঠল এক আলোকবর্তিতা, যা পরবর্তী সব নবীর জন্য আদর্শ বটে। আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম ও প্রকৃতির রহস্য শিখিয়ে দেন, যা মানুষের জ্ঞান অর্জনের জন্য ভিত্তি হয়ে দাঁড়ায়। আদম আলাইহিস সালাম তার সন্তানদের মাঝে সেই জ্ঞান বিতরণ করতে শুরু করলেন। তিনি কৃষি, বীজ বপন ও ফসল ফলানোর পদ্ধতি শিখিয়ে দেন, যাতে তারা জীবিকা নির্বাহ করতে উপকৃত হয়। শিকার ও মাছ ধরা, খাদ্য সংগ্রহ ও সংরক্ষণের উপায়ও শেখান। ঘরবাড়ি নির্মাণ ও আশ্রয়ের তৈরির কৌশল শিখতে শেখান, যাতে মানুষ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারে। পশুপালন ও তাদের যত্ন নেওয়ার উপায় শিক্ষা দেন, যা খাদ্য ও অন্যান্য প্রয়োজন মেটাতে সাহায্য করে। তিনি সন্তানদের পারস্পরিক সহযোগিতা ও মিলেমিশে থাকার গুরুত্ব বোঝান। বিরোধ মিটিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ শেখান। রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য প্রাকৃতিক চিকিৎসা ও গাছগাছড়ার ব্যবহার শেখালেন, যেন সকলে সুস্থ থাকতে পারে। তিনি পরবর্তী প্রজন্মকে সতর্ক করে দেন, পৃথিবীতে দায়িত্বশীল হয়ে জীবনযাপন করতে হবে। সন্তানদের অন্তরে আল্লাহ ভীতি, ঈমান ও নৈতিকতার বীজ বপন করেন। তার শিক্ষা যুগে যুগে মানুষের জন্য পথ নির্দেশ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এরকম ভাবে পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।